আসসালামু আলাইকুম। রিসালাত আকাইদের বিষয়সমূহের মধ্যে রিসালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাওহীদের পরেই আসে রিসালাত। রিসালাত অর্থ সংবাদ বহন, খবর বা চিঠি পৌঁছানো। ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলার বাণী, আদেশ, নিষেধ মানুষের নিকট পৌঁছানোকে রিসালাত বলে। যারা এই সংবাদ পৌঁছানোর কাজ করেন তারা হলেন নবী রাসূল। তো সহজ কথায় রিসালাত মানে হচ্ছে বার্তা পৌঁছানো। সহজ কথায় আমরা যদি কম্পেয়ার করি মেসেঞ্জার, রাসূলদেরকে ইংলিশে বলা হয় মেসেঞ্জার। নবী রাসূলের সংখ্যা আল্লাহ তাআলা মানবজাতির হিদায়াতের জন্য বহু নবী রাসূল প্রেরণ করেছেন। পৃথিবীর এমন কোনো জাতি ছিল না যেখানে আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করেননি। আল কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আর প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক রয়েছে। সূরা রদ আয়াত ৭। কুরআন মজিদে আমরা মাত্র ২৫ জন নবী রাসূলের নাম দেখতে পাই, কিন্তু প্রকৃতপক্ষে তাদের সংখ্যা ছিল অনেক। আল্লাহ তাআলা বলেন, অনেক রাসূল প্রেরণ করেছি যাদের কথা ইতপূর্বে আপনাকে বলেছি, এবং অনেক রাসূল প্রেরণ করেছি যাদের কথা আপনাকে বলিনি। সূরা আন-নিসা আয়াত ১৬৪। কুরআন মাজিদে বা কোনো নির্ভরযোগ্য হাদিসে তাদের সংখ্যা সুনির্দিষ্ট করে বর্ণনা করা হয়নি। এক্ষেত্রে আমরা বিশ্বাস রাখবো আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন তাদের সবার উপরে আমাদের ঈমান রাখতে হবে। তাদের মধ্যে সর্বপ্রথম নবী ছিলেন আদম আলাইহিস সালাম, সর্বশেষ নবী ও রাসূল হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী রাসূলের পার্থক্য, অর্থগত দিক থেকে দুটি শব্দের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। আল্লাহ তাআলা যাদের প্রতি আসমানি কিতাব নাজিল করেছেন কিংবা নতুন শরীয়ত প্রদান করেছেন তারা হলেন রাসূল। তো যাদের প্রতি কিতাব নাজিল করা হইছে বা শরিয়া, তাদের প্রতি শরীয়ত প্রদান করা হয়েছে তারা হলেন রাসূল। আর যাদের প্রতি কোনো কিতাব নাজিল হয়নি বা কোনো নতুন শরীয়ত দেওয়া হয়নি তারা হচ্ছেন নবী। তিনি তার পূর্ববর্তী রাসূলের শরিয়া প্রচার করতেন। এই হিসাবে সকল রাসূলই নবী ছিলেন, কিন্তু সকল নবী রাসূল ছিলেন না। এই কথাটা একটু মারপ্যাঁচে লেগে যায় মাঝে, মাঝে। রাসূল মানেই তিনি নবী ছিলেন, কিন্তু নবী মানেই যে তিনি রাসূল এরকমটা নয়। তিনি রাসূল হতেও পারেন, আবার নাও হতে পারেন। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে নবী ও রাসূল। হযরত নূহ আলাইহিস সালামের উপর কোনো কিতাব নাজিল হয়নি, কিন্তু তার দ্বারা শরিয়তের বিধিবিধান প্রচার ও প্রবর্তন হয়েছে। তিনিও রাসূল ছিলেন। তাহলে আমাদের নবী যেরকম রাসূল ছিলেন, ঠিক সেভাবে নূহ আলাইহিস সালামও কিন্তু রাসূল ছিলেন। অপরদিকে হারুন আলাইহিস সালাম ছিলেন মাত্র নবী। তার প্রতি কোনো কিতাব নাজিল হয়নি। তিনি হযরত মূসা আলাইহিস সালামের শরীয়ত প্রচার করতেন। তো ১ম এ মূসা আলাইহিস সালামের উপর শরিয়া নাজিল হয়। তো মূসা আলাইহিস সালামের শরিয়াই আমাদের হারুন আলাইহিস সালাম, তিনি হচ্ছে মূসা আলাইহিস সালামের শরিয়া প্রচার করতেন। এইজন্য তিনি হচ্ছেন শুধু নবী। ঠিক আছে? তো এখান থেকে অনেক সময় এমসিকিউ আসে, কনফিউজিং অনেক। রিসালাতের তাৎপর্য, নবী রাসূলগণ ছিলেন মানুষের প্রতি আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত স্বরূপ। তারা সকলকে তাওহীদের পথে ডাকতেন। তাওহীদ মানে কি? একত্ববাদ, আল্লাহ এক। এই একের দিকে ডাকতেন। কুফর, শিরক, নিফাক থেকে সতর্ক করতেন। উত্তম চরিত্র, নৈতিক শিক্ষা প্রদান করতেন। নবীগণের দাওয়াতের মূল কথা আল্লাহর একত্ববাদ, তার বিধিবিধান প্রচার করা। এ সম্পর্কে আল কোরআনে বর্ণিত হয়েছে, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। সূরা আল আরাফ আয়াত ৭৩। রাসূলগণের দায়িত্ব থেকে বলা হয় রিসালাত। এই রিসালাতের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর ইবাদত করার ও তাগুতকে বর্জন করার নির্দেশ দেওয়ার জন্য আমি তো প্রত্যেক জাতির মধ্যে রাসূল পাঠিয়েছি। সূরা নাহল আয়াত ৩৬। পরে পার্ট ৫ এ চলে যাই, খতমে নবুয়ত। খতম অর্থ কি? শেষ, সমাপ্ত। নবুয়ত অর্থ পয়গম্বরী, নবীগণের দায়িত্ব। খতমে নবুয়ত অর্থ হচ্ছে নবীগণের দায়িত্বের সমাপ্তি। মানবজাতির হিদায়াতের জন্য আল্লাহ তাআলা যুগে, যুগে বহু নবী রাসূল প্রেরণ করেন। এই ক্রমধারা শুরু হয় আদম আলাইহিস সালামের মাধ্যমে, আর শেষ হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে শেষ হয়। নবুয়ত তথা নবী রাসূলের আগমনের এই ধারাটির সমাপ্তিকেই খতমে নবুয়ত বলা হয়। যার মাধ্যমে ক্রমধারা শেষ হয় তিনি হলেন খাতামুন নবীন বা নবীগণের শেষ জনাব। তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাৎপর্য, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী। তিনি হলেন খাতামুন নবীন। তারপর আজ পর্যন্ত কোনো নবী আসেননি, আর কিয়ামত পর্যন্ত আসবেনও না। তার মাধ্যমে নবী রাসূলেরা আগমনের ধারা বন্ধ করে দেওয়া হয়েছে। খতমে নবুয়তের উপর বিশ্বাস করা অপরিহার্য। এতে বিশ্বাস না করলে ঈমানদার হতে পারে না। খতমে নবুয়ত অর্থ হচ্ছে নবীগণের যে আসার ধারাবাহিকতা সেটা শেষ হয়ে গেছে। তো সাপোজ একটা বিল্ডিং এর কথা যদি আমরা কনসিডার করি, তো একটা বিল্ডিং এ সাপোজ সবকিছুই করা হইছে, শুধু একটা ইট দেওয়া বাকি ছিল। তো আমাদের নবী যখন আসলেন, তো আমাদের নবী হচ্ছেন সেই ইটের মতো। সেই ইটটা আসার ফলে বিল্ডিংটা পরিপূর্ণ হয়ে গেছে। তো এই বিল্ডিং এ নতুন করে আসলে আর ইট রাখার কোনো সুযোগ নাই। তো সেইভাবে আমাদের নবী যেহেতু চলে এসেছেন, তো তিনি যাওয়ার পরে আর কোনো নবী রাসূল আসার কোনো সুযোগ নেই। খতমে নবুয়তের প্রমাণ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশেষ নবী। তার মাধ্যমে নবুয়তের ক্রমধারা পূর্ণতা লাভ করেছে। কোরআন হাদিসে এ বিষয়ে স্পষ্ট করে বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খতমে নবুয়ত বলেছেন। মহান আল্লাহ বলেন, মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনিই তো আল্লাহর রাসূল ও সর্বশেষ নবী। সূরা আল আহজাব আয়াত ৪০। হাদিসের মধ্যেও বেশ কিছু দলিল পাওয়া যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবেন না। সহিহ মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিসালাত ও নবুয়তের ধারা বন্ধ করে দেওয়া আছে, আমার পর আর কোনো নবী রাসূল আসবেন না। জামি তিরমিজি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনী ইসরাইলে নবীগণের নেতৃত্ব দিতেন। যখনই কোনো নবী ইন্তিকাল করতেন তখনই পরবর্তী নবী তার স্থলে অভিষিক্ত হতেন, কিন্তু আমার পর আর কোনো নবী আসবেন না। বুখারী। এটা হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমার মাধ্যমে নবুয়তের ব্যাখ্যা করেছেন।
তিনি বলেন, "আমিও আমার প্রতি নবীগণের দৃষ্টান্ত হলো এরূপ যে, এক লোক একটি দালান নির্মাণ করল, খুব সুন্দর ও লোভনীয় করে তা সজ্জিত করল, কিন্তু তার এক কোণে একটি ইটের স্থান ফাঁকা ছিল। লোকজন দালানটির চারদিকে ঘুরে এত সৌন্দর্য দেখছিল আর বিস্ময় প্রকাশ করছিল এবং বলছিল, এই কোণে একটি ইট রাখা হয়নি কেন? বস্তুত আমি সেই ইট এবং আমি শেষ নবী।" বুখারী। পুরো দালানে একটি ইট লাগানো বাকি ছিল। ইট লাগাতেই সে দালান পরিপূর্ণ হয়ে গেল। নবুওতও তেমনি একটি দালানের সদৃশ। সেই দালানের সর্বশেষ ইট মহানবী সাল্লাল্লাহু আলাইহি তার মাধ্যমেই দালানের সর্বশেষ ইট লাগানো হয়। সুতরাং আর কখনো নবী আসবে না, আসার প্রয়োজনও পড়বে না। যৌক্তিক প্রমাণ। যুক্তির মাধ্যমে আমরা খতমে নবুওয়াতের প্রমাণ লাভ করতে পারি। যেমন যুক্তির আলোকে দেখা যায়, এক নবীর পর অন্য নবী সাধারণত ৩ টি কারণে আসতেন, যথা: পূর্ববর্তী নবীর শিক্ষা বিলুপ্ত বা বিকৃত হয়ে গেলে, পূর্ববর্তী নবীর শিক্ষা অসম্পূর্ণ হয়ে গেলে, কিংবা তাতে নতুন কিছু সংযোজন বিয়োজনের প্রয়োজন হলে, পূর্ববর্তী নবীর শিক্ষা কোনো বিশেষ স্থান বা কালের জন্য নির্দিষ্ট হলে। উপরোক্ত কারণগুলোর কোনটি বর্তমানকালে প্রযোজ্য নয়। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষা ও আদর্শ আজ পর্যন্ত বিদ্যমান। এটি বিন্দুমাত্র বিলুপ্ত বা বিকৃত হয়নি। কোনো নতুন নবী আসার সেজন্য কোনো প্রয়োজন নেই। যেরকম ছিল, কোরআন যেরকম ছিল এখনো সেরকমই আছে, এবং কোরআন হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান। কোনো যোগ করারও দরকার নেই, বিয়োগ করারও প্রয়োজন নেই। ঠিক আছে? আ আল্লাহ তাআলা বলেন, "আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জীবন বিধান হিসেবে মনোনীত করলাম।" সূরা আল মাইদা আয়াত ৩। তার মানে ইসলাম ইস টোটালি কমপ্লিটেড। এখানে আর কোনো কিছু ঢুকানো বা বের করার কোনো প্রয়োজন নেই। এরপরে আল্লাহ তাআলা বলেন, "আর আমি তো আপনাকে সমগ্র জাতির জন্য সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি।" সূরা সাবা আয়াত ২৮। তো তিনি কোনো নির্দিষ্ট অঞ্চলের জন্য না, এমন না যে তিনি শুধু এশিয়ার জন্য, বা এমন না যে তিনি শুধু ইউরোপের জন্য, আফ্রিকার জন্য। আমাদের নবী পুরা বিশ্বের জন্য। এমন না যে তিনি শুধু মক্কার জন্য, মদিনার জন্য। তো তাকে পুরো বিশ্বের জন্য পাঠানো হয়েছে। তো সেইজন্য আর কোনো নবী আসার কোনো প্রয়োজনীয়তা নেই। আর তারা আরো বলেন, "বলুন হে মানুষ, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রাসূল।" সূরা আল আরাফ আয়াত ১৫৮। তো যদিও নবীগণের আসার ধারা বন্ধ হয়ে গিয়েছে, তো আল্লাহ রাসূলের সময়ই একজন ভণ্ড নবী দাবীদার ছিল, মুসাইলামাতুল কাযযাব। তো আমাদের নবী বলেছেন যে তিনি ইন্তেকালের পর কিয়ামত পর্যন্ত ২৫ জন ভণ্ড নবী দাবীদার বের হবে। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।